আরো 3.5 বছরে কি হবে ত্রিপুরাজ্য আমি ভাবতেও ভয় পাচ্ছি, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আজকে যে শান্তি নিকেতন নিয়ে আলোচনা হলো, এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি, আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছে, আপনারাও আমরা উত্থাপন না করে নিজে থেকে আপনারা অন্তর্তদন্ত করে দৈনিক সংবাদ, দর্পণ, তারপর প্রতিবাদী কলাম, ফরিয়াদ, সন্ধান, সব পত্রিকা আপনারা তুলেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ। আমরা তো তুলেছি। তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি? দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি কি? হুই দাউদ ইব্রাহিম? আমাদের দেশের নিরাপত্তার একটা প্রতি থ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত, তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম। আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন, এটাকে কোরোবোরেট করলেন। কি বললেন? যে পশ্চিমবাংলাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, ঠিক আছে, কিন্তু একটা কলেজ হচ্ছে, ভালো জিনিস হচ্ছে। আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চ্যাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয়। এটা উপরে কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না। আর কোন শিক্ষা? মেডিকেল শিক্ষা, তার সাথে জনস্বাস্থ্য জরুরি যুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন সেখানে পশ্চিমবাংলাতে সংস্থা কি, তার পেছনে কে, দেখার দরকার নেই। আমার এখানে তো হয়েছে ভালো, কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে? আমরা অত্যন্ত গঠনমূলক ভাবে, এত বড় ত্রুটি পরও গঠনমূলক ভাবে আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক, এই দাবি কিন্তু আমরা কেউ বলিনি। তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি। ঠিক আছে, হয়েছে, কারণ 150 জন ছাত্রছাত্রী ভর্তি হবে, 150 জন ডাক্তার বেরোবে ত্রিপুরা থেকে, 75 জন, ভালো কথা। কিন্তু মাঝপথে যাতে তাদের মধ্যে কোনো অন্ধকার না নেমে না আসে, আমরা বললাম একটা জয়েন্ট এই মানে মেম্বার এমএলএদের একটা কমিটি হোক, লেজিসলেটিভ একটা কমিটি হোক, আমরা এক্সামিন করে যদি সেখানে কোনো ফ্ল থাকে, ইফ দেয়ার ইজ এনি ফ্ল, যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে। অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয়। একটা সময়তে মুখ্যমন্ত্রী বলেও ফেললেন, এটা হলে আমার তো আপত্তি নাই। তো এই জায়গায় দুর্ভাগ্য, গত 3 দিন ধরে দেখছেন, এর আগের অধিবেশন দেখছেন, যিনি প্রিসাইডিং অফিসার মানে মাননীয় স্পিকার, আমি গত 2 দিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না। হ্যাঁ, আমরা প্রত্যেকে কোনো দল থেকে নির্বাচিত হয়ে আসি, আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব, কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয়। সেখানে বসে আমি কোন একটা দলের কোন একটা গোষ্ঠীর হতে পারি না।